আমার শরীর স্বাস্থ্য আসলে 4 বার স্ট্রোক হওয়ার পরে একটা মানুষ কতটুকু ভালো থাকতে পারে। একসময় স্টেজ শো, অ্যালবাম প্রকাশ, পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন গান ভালোবেসে নিজের কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করতে। কিন্তু এখন পুরোপুরি অবসরে রিঙ্কু। নেই আগের মতো কোনো ব্যস্ততা। ক্লোজ আপ অন প্রতিযোগিতায় বাজিমাতের মাধ্যমে সঙ্গীত জগতে নিজের জায়গা করে নেন রিঙ্কু। ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শো ও অ্যালবাম প্রকাশে। পাগলা ঘণ্টা, বাউল মন ও জগৎবন্ধু নামের 3টি অডিও অ্যালবাম বের করেছিলেন। গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে জনপ্রিয়তার শীর্ষে গিয়েছিলেন। কিন্তু এত জনপ্রিয়তা অর্জন করার পরেও রিঙ্কু এখন পুরোপুরি অবসরে। আগের মতো নেই ব্যস্ততা। অসুস্থ হওয়ার কারণে গানের জগৎ থেকে এখন দূরেই রয়েছেন এই শিল্পী। 2016 সালে ইতালিতে শো করার সময় প্রথমবার স্ট্রোক করেন। এরপর দেশে এসে চিকিৎসা নিয়ে গানে ফিরেছিলেন, কিন্তু 2018 সালে আবার স্ট্রোক করেন। এরপর 2020 সালে পরপর 2বার স্ট্রোক করেছেন। নওগাঁর আত্রাই উপজেলার বড় সাঁওতা গ্রামের মহসিন আলী মৃধার ছেলে মশিউর রহমান রিঙ্কু। 2005 সালে ক্লোজ আপ অন সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে তিনি নজর কাড়েন দেশ জুড়ে, এমনকি জায়গা করে নিয়েছিলেন সেরা 5-এ। তার কণ্ঠে লোকগান ও বাউল গান শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়। কিশোরী করুণা চাই ঘর বাঁধিল কিশোরী তরুণা হই উদাসী। বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন রিঙ্কু। আবারও ফিরতে চান গানের ভুবনে। তিনি বলেন, একটা সময় স্টেজ মাতিয়েছি, নতুন নতুন গান করেছি, কিন্তু এখন সব বন্ধ। আমাকে অনেকেই ডাকেন গানের জন্য, কিন্তু এ অবস্থায় গাইতে পারি না দেখে যায় না। আবারও গানে ফেরার ইচ্ছা প্রকাশ করে রিঙ্কু বলেন, আমি যে গানগুলো গেয়েছি, আমার কণ্ঠের গান যারা পছন্দ করেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগের মতো গাইতে পারি। কিন্তু আগের মতো গাওয়া সম্ভব নয়, তারপরও চেষ্টা করব। রিঙ্কুর কণ্ঠে বাউল মন অ্যালবামের নারী হয় লজ্জাতে লাল গানটি জনপ্রিয়তা পায়। সে সময়ে এটি ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনের লাল শিমুল বন এখন রঙের রঙিন হলো। স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে তারা জানান, যদি এই গুণী শিল্পীকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো যেত তাহলে সুস্থ হয়ে উঠতেন তিনি এবং আবারও গানের জগতে ফিরতেন তিনি।